ঘড়িতে ৯:৩৫ মতো বাজে। উজান নিচ থেকে ডাকছে মা মা বলে। আমি এখন নিচে যাব, কারণ এই যে এতক্ষণ সাইকেল চালিয়ে এসে না ও একা একা আর সাইকেলটা তুলতে পারে না, পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে যায়। আগে নিচে সাইকেল থাকতো, কিন্তু এই নিচে সাইকেল রাখা নিয়ে এত ঝামেলা হয়েছে যে আমরা বাধ্য হয়ে সাইকেলটাকে না উপরে তুলে দিই। ভালো লাগে না জানেন তো ঝামেলা করতে। কোনো দিন তো এরকম ঝামেলার সম্মুখীন হইনি, ভাবতেও পারিনি ফ্ল্যাটে এসে এরকমভাবে ঝামেলার সম্মুখীন হব আমরা। তালাটা লাগিয়ে দিই। এ নয় যে নিচে কারো সাইকেল থাকে না, সাইকেল থাকে, কিন্তু আমাদের সাইকেল রাখা যাবে না। আমাদের পাশের যারা আছে তাদের তো 2খানা সাইকেল চুরি হয়ে গেছে, তারা বাধ্য হয়ে সাইকেলটাকে ওপরে রাখে। তাদের সাইকেল তো আমার উজানের থেকে অনেক ভারী। এই যে দেখুন ওনার ছেলে মেয়ে দুটোর সাইকেল এখানে রাখা আছে। কষ্ট হয় খুব এই সরু স্পেস দিয়ে সাইকেল ঘোরাতে। এরপরে সামনে আবার দুদিকে 2খানা জুতোর স্ট্যান্ড রাখা। দেখুন কিভাবে ও সাইকেলটাকে ঘোরাচ্ছে। কিছু বলি না, ফালতু ঝামেলা করে তো লাভ নেই। ইচ্ছা আছে জানেন তো এখান থেকে চলে যাব, ভালো লাগে না আর। উজান একটু বড় হোক। দেখুন কতটা কষ্ট হয় সাইকেলটাকে সেকেন্ড ফ্লোরে তুলতে। তারপর জানেন তো এই জুতো, আমার যে স্টুডেন্টরা আসতো তাদের জুতো চুরি করে নিত। গেটে কিন্তু নিচে তালা দেওয়া আছে, কিন্তু জুতো চুরি হয়ে যাচ্ছে। বাচ্চারা জানেন তো খালি পায়ে টোটো করে বাড়িতে গেছে, তাই বাধ্য হয়ে এই ক্যামেরা লাগিয়েছি। বিল্ডিংয়ের কেউ করে না, সবাইকে বললে না না আমরা তো জানি না, আমরা তো জানি না, কিন্তু তালা দেওয়া নিচে জুতো চুরি হয়ে যাচ্ছে। বলুন কতটা সহ্য করা যায়? কিছু বলি না, তাই আমার উপর এরকমভাবে প্রেশার দেয়। যখন সহ্য করতে পারি না তখন একটা দুটো বললে সেটাকেই ইস্যু করে নেবে। যাই হোক, আর কি করব, যে কয়দিন